যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠক চলছে। পুরো বিশ্বের নজর এখন ইসলামাবাদে। বঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় বৈঠক চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের। ইসলামাবাদে আজকের এই শান্তির আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের পথ খোঁজা হবে। মধ্যপ্রাচ্যের কোটি কোটি মানুষের জীবন এবং বৈশ্বিক অর্থনীতির ভবিষ্যৎ এখন নির্ভর করছে এই বৈঠকের উপর। আলোচনা ইতিবাচক হলে যুদ্ধ বন্ধ, আর ব্যর্থ হলে নতুন করে সংঘাত শুরু হতে পারে, যা বিশ্বকে এক ভয়াবহ জ্বালানি সংকটের মুখের দিকে ঠেলে দিতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনীতিতে চরম অস্থিরতা ও মন্দার ঝুঁকি তৈরি হতে পারে। শান্তি ও বিশ্ব অর্থনীতির এই ভাগ্য নির্ধারণী সমীকরণের কারণেই এখন ইসলামাবাদের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এ নির্ণায়ক আলোচনা শুরু হতে যাচ্ছে কিছুক্ষণ হলো, এমন এক প্রেক্ষাপটে যেখানে যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও বাস্তবতা কঠিন ঝুঁকিপূর্ণ। গত 40 দিনের যুদ্ধের পর ঘোষিত 2 সপ্তাহে ভঙ্গুর যুদ্ধবিরতি আপাতত টিকে আছে, কিন্তু সেই বিরতির ভিত কতটা শক্ত তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়ে গেছে। আলোচনার সবচেয়ে জটিলতা হলো দুই পক্ষই এখন স্পষ্টভাবে একমত হতে পারছে না যে তারা আসলে কি আলোচনা করবে। যুদ্ধবিরতির শর্ত নিয়ে যখন বিভ্রান্তি, তখন আলোচনার এজেন্ডা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। যুদ্ধবিরতি ঘোষণার সময় যুক্তরাষ্ট্র জানিয়েছিল ইরানের দেয়া একটি 10 দফা প্রস্তাব আলোচনার জন্য গ্রহণযোগ্য ভিত্তি হতে পারে, কিন্তু এয়ারপোর্ট থেকে 10 দফা তালিকা প্রকাশ করেছে এমন কিছু দাবি রয়েছে তা যুক্তরাষ্ট্রের পক্ষে মেনে নেওয়া প্রায় অসম্ভব। এরই মধ্যে হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকার স্বীকার করা। হোয়াইট হাউস বলছে ট্রাম্প যে প্রস্তাব বলেছে সেটি ভিন্ন আর যুক্তিসঙ্গত। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিজেও একটি দফা 15 দফা প্রস্তাব রয়েছে, যেখানে ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসা, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, প্রতিরক্ষায় সক্ষমতার সীমাবদ্ধতা, হরমুজ প্রণালী পুনরায় উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, প্রতিরক্ষা সক্ষমতার সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার মতো শর্ত রয়েছে জানা গেছে। এখন কথা হলো, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই বৈঠকে কি সমাধান হবে, নাকি এই যুদ্ধ চলমানই থেকে যাবে?